পুলিশ মিলিটারি এনাদের যে ট্রেনিং হয়, ট্রেনিংটা খুব কষ্টের। কত মিলিটারি ট্রেনিং দিতে গিয়ে পালিয়ে চলে আসে, আর করব না, খাটনি, বিশাল পরিশ্রম। তাহলে এই ট্রেনিংটা কিন্তু মাস্ট দিতেই হবে, না হলে ওই পুলিশ জীবন, মিলিটারি জীবন সাকসেস হবে না। তা কষ্ট কিন্তু প্রথমে করতে হয় জীবনে, আপনার জীবনে বাঁচতে গেলেও আপনাকে প্রথমে কষ্ট করতে হবে। সেই কষ্ট থেকে পালিয়ে গেলে কিন্তু আপনাকে হবে না। যে মিলিটারি পালিয়ে এসছে সেই মিলিটারি আর সেইভাবে শাসন করতে পারেনি, সেই জায়গা পায়নি। আর যে মিলিটারি থেকে গেছে সে রিটায়ারমেন্ট বেনিফিট ভালোই পেয়েছে এবং সম্মানে, সুসম্মানে ভালো আছে, জগৎজোড়া তার নাম হয়েছে। তাহলে আমরা যদি প্রথমেই ফাঁকি দেই, কথায় আছে কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে কয়ে টাস টাস। কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে কয়ে টাস টাস। প্রথমেই যদি আপনি বাঁশটাকে নুইয়ে রাখতে পারেন তাহলে ভালো, না হলে বাঁশটা যখন পেকে যাবে তখন আপনি নুইয়ে রাখতে পারবেন না। তাই কথায় আছে কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে টাস টাস। তা আপনাকে প্রথম থেকেই স্থির করতে হবে যে অল্প দিন কষ্ট করবেন না হোল লাইফ কষ্ট করবেন। যদি অল্প দিন কষ্ট করেন, 1 বছর 2 বছর আপনার ট্রেনিংয়ে কষ্ট হবে। আর যদি হোল লাইফ কষ্ট করেন তাহলে ট্রেনিং দেবেন না, হোল লাইফ কষ্ট করবেন। কোনটা ভালো আপনাকেই বাছাই করতে হবে। তাই মিলিটারি থেকে পালিয়ে না এসে, পুলিশ থেকে পালিয়ে না এসে জুজে, আপন ক্ষমতায় জুজে সেখানে সাকসেস হয়ে তাহলে সেইটা করলেই ভালো হয়। তেমন মানব জীবনেও তাই কষ্টের সাথে লড়াই করে আপনাকে এগিয়ে আসতে হবে, তবেই কিন্তু আপনি কষ্টকে জয় করতে পারবেন, উন্নতি সাধন করতে পারবেন। উন্নতি আপনার হবেই হবে, এ কথা গ্যারান্টি দিয়ে বলা যায়। তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত আপনার। আপনি কষ্ট করবেন প্রথমে, না প্রথমেই সুখ করবেন? প্রথমে কষ্ট করা ভালো, পরে সুখ আসা ভালো। প্রথমে সুখ, পরে কষ্ট খুব বেদনাদায়ক, এটা সহ্য করা যায় না। তাই আপনাকে সহ্য ক্ষমতাও রাখতে হবে, ধৈর্য ক্ষমতাও রাখতে হবে। ধৈর্য নিয়েই আপনাকে মানব জীবন পালন করতে হবে।